এক দাম্পত্য জীবনের গল্প যেখানে ভালোবাসা, প্রলোভন আর অপরাধ একসাথে জড়িয়ে যায়। প্রেম কেবল মিষ্টি রোমান্স নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অন্ধকার নেশা, যা মানুষকে বিশ্বাসঘাতকতা, হিংসা, এমনকি হত্যার দিকেও ঠেলে দেয়। এবার কথা হলো, ভালোবাসা কি সত্যিই মানুষকে রক্ষা করে নাকি ধ্বংসের দিকে নিয়ে যায়? এই সিনেমা আসলে এক ঝোড়ো প্রেম কাহিনী, যেখানে প্রেম, কামনা আর প্রতিশোধ মিলে জন্ম নেয় এক চমকপ্রদ রহস্য। শুরুতে দেখা যায় একজন লোক নদীর জলে সাঁতার কেটে ভেসে যাচ্ছে। কেন সাঁতার কাটছে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। এবার দেখা যায় একটি মেয়ে কুকুরদেরকে কি খাবার দিচ্ছে। এমন সময় পাশে একটি বাড়িতে জোরদার বিস্ফোরণ হয় ও মেয়েটি ভয়ে ভয়ে আতঙ্ক নিয়ে বাড়ির ভেতরে ঢোকে, কারণ সেটি তার নিজেরই বাড়ি ছিল। তার নাম ছিল রানী। গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটে। রানী বাড়িতে ঢুকে দেখে একটি কাটা হাত পড়ে আছে আর তাতে লেখা আছে তার নাম রানী। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ওসি কিশোর ও তার গোটা পুলিশ টিম মনে করে এটা একটা পরিকল্পিত ঘটনা। ওসি কিশোর রানীর প্রতি সন্দেহ প্রকাশ করে। বন্ধুরা, এবার তোমাদের ঘটনাটা শুরু থেকে বলি। এই বিস্ফোরণের 6 মাস আগের ঘটনা। রিশু একজন ইঞ্জিনিয়ার। বাবা, মা আর রিশু তিনজনের সংসার। রিশুর মা বাবা রিশুর বিয়ের জন্য মেয়ে দেখতে যায়, মানে রানীকে দেখতে যায়। রিশুর পরিবার ও রানীর পরিবার দুই পক্ষ আলাপ আলোচনা করে। রিশু ও রানী তারাও দুজনের সঙ্গে আলাপ আলোচনা করে। তারপর দুই পরিবারের সম্মতিতে রিশু ও রানীর বিয়ে সম্পন্ন হয়। রিশু চশমা ছেড়ে চোখের লেন্স লাগিয়েছে ও তার স্ত্রী রানীর নামে হাতে ট্যাটুও করেছে। রানী পরদিন বুঝতে পারে রিশু খুব সাদামাটা ও ভীষণ লাজুক প্রকৃতির। রানীর পরিবার বলেছিল রানী নাকি ঘরের সমস্ত কাজ করতে পারে, রান্না বান্না সব করতে পারে। রানী ছিল খুব আদুরে মেয়ে, সে আসলে কিছুই করতে পারে না। এ নিয়ে রিশুর মা ও রানীর মধ্যে হালকা বাদ বেতনটা লেগেই থাকতো। রিশু সেগুলো কোনোভাবে ম্যানেজ করে নিত। এভাবে দিন কাটতে থাকে। রিশু ভীষণ লাজুক প্রকৃতির বলে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না। রানী এই জন্য বেশ ক্রুদ্ধ ও সে তার মাসি ও মায়ের সাথে ব্যাপারটা খুলে বলে। তার মাসি রানুকে কিছু অঙ্গভঙ্গি করতে বলে যেন রিশু রানীর প্রতি আকৃষ্ট হয়। এদিকে রিশুও তাদের ব্যাপারটা তার বন্ধুকে খুলে বলে এবং রিশু একটি হোমিওপ্যাথি ওষুধও খায়, কিন্তু ফলাফল 0। ফলে রানী খুবই নিরাশ হয়ে পড়ে। রানী এগুলো তার মাসিকে বলে ফোনে। রিশু সেটা শুনে ফেলে। তারপর থেকে রানীর সঙ্গে রিশুর কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর রিশুর এক ভাই নীল তাদের বাড়িতে আসে কিছুদিন থাকবে বলে। রানী নীলের বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাটিটিউড দেখে নীলকে মনে মনে পছন্দ করতে শুরু করে। নীল ব্যাপারটা কিছুটা বুঝতে পারে। এর থেকে রানীর কিছুটা পরিবর্তন হয়। সে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করা, চা করা এগুলো ট্রাই করতে থাকে। এসব দেখে রিশুও বেশ খুশি হয়। এরপর নীল ও রানীর মধ্যে সম্পর্ক আস্তে আস্তে শুরু হতে থাকে ও তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়, যা রিশুর সঙ্গে এখনও পর্যন্ত হয়নি। একদিন সবাই মিলে যখন খেতে বসে, নীল তখন রানীর কাছে খাসির মাংস খেতে চায়। রানী কোনোদিন মাংস রান্না করেনি, কিন্তু নীল খেতে চেয়েছে বলে সে রান্না করতে চেষ্টা করে। রানী নীলের সঙ্গে সংসার করতে চায়, এটা রিশু ও তার মা বাবাকে বলতে যাবে। এমন সময় রানী জানতে পারে নীল বাড়ি থেকে। এরপর খেতে বসে রানী রিশুকে সব বলে দেয়। রিশু সব শুনে চুপচাপ থাকে, কোনো রিয়াক্ট দেখায় না। এরপর রিশু নীলকে খুঁজে পায় এবং নীলকে মারতে শুরু করে, কিন্তু রিশু নীলের সঙ্গে পেরে ওঠে না। তারপর রিশু ও নীল দুজনে এক জায়গায় বসে আলোচনা করে। রিশু নীলকে বলে, তুই যখন রানীকে ভালোবেসেছিস তখন ছেড়ে চলে গেলি কেন? তোরা তো দুজনে সুখে থাকতে পারতিস। এরপর রিশু বাড়ি ফিরে আসে ও রানীকে সে বলে নীলের কাছ থেকে সে মার খেয়ে এসেছে। রানী এসব শুনে নিজেকে দোষী অনুভব করে ও রিশুকে সান্ত্বনা দিতে যায়। রিশু তখন বলে রানীকে, আমি তোমার সঙ্গে থাকতে চাই না, তুমি এ বাড়ি থেকে চলে যাও। পরদিন রানী ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। বাইরে গিয়ে টোটো রিক্সার জন্য অপেক্ষা করছে, তখন কিছু ছেলে রানীকে কটূক্তি করে। রিশু ঘর থেকে বেরিয়ে আসে এবং রানীকে ভিতরে পাঠিয়ে দিয়ে সে টোটো রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ছেলেগুলো তখনও কটূক্তি করতে কম করছিল না। রানী এটা দেখে খুব কষ্ট পায় ও রানী মনে মনে সিদ্ধান্ত নেয় সে এ বাড়িতেই থেকে যাবে, কোথাও যাবে না। তাতে করে রিশু তাকে যা সাজা দেবে সে মাথা পেতে নেবে। এরপর একদিন রানী সিঁড়ি থেকে পড়ে যায়। রিশু সেটা দেখে কোনো সহানুভূতি বা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। একদিন রান্নাঘর থেকে কোনোভাবে রানীর
হাত পুড়ে যায়, সেটা দেখেও রিশু কোনো সহানুভূতি বা কিছু দেখায়নি। রানী সব কিছু সহ্য করতে থাকে। রিশুর চোখে রাগ ও ঘৃণা দেখতে পায় রানী। একদিন রিশু ও তার বন্ধু ছাদে বসে ড্রিঙ্ক করছিল। রানী সেখানে গেলে রিশু তার বন্ধুর কাছে রানীকে উদ্দেশ্য করে ঘৃণা প্রকাশ করে। তার বন্ধু সেখান থেকে চলে গেলে রানীর ছাদের কোনায় গিয়ে আত্মহত্যা করতে যায়। রিশু এসে রানীর হাত ধরে। রানী রিশুকে বলে, ক্ষমা করে দাও, আর নয়তো পুরো মেরে ফেলো। এভাবে প্রতি পদে পদে আমাকে শাস্তি দিও না। এরপর দিন থেকে রানী ও রিশুর সম্পর্ক ক্রমশ স্বাভাবিক হতে শুরু করে। হঠাৎ একদিন রাস্তায় নীলের সঙ্গে রিশু ও রানীর দেখা হয়। নীলের সঙ্গে তখন নীলের বর্তমান গার্লফ্রেন্ডও ছিল। এরপর নীল গার্লফ্রেন্ডকে এক জায়গায় নামিয়ে এসে রানীকে উক্তিও করে। রিশু এটা সহ্য করতে পারেনি, সে নীলের পিছু ধাওয়া করে। গাড়ি একটা জায়গায় আটকে যাওয়াতে নীল পালিয়ে যায়। এবার বর্তমান সময়ে ফিরে আসা যাক বন্ধুরা। এতক্ষণ এই কথাগুলো রানীর থানায় ওসিকে বলছিল। এবার ওসি ঘটনাস্থলে যায়, রিক্সা চালক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করে। তখন ওসি কিশোরের ফোনে একটা কল আসে। তারপর ওসি ছুটে যায় কন্ট্রোল রুমে। বলে রাখি, শুরুতেই বলেছিলাম বন্ধুরা, এক ব্যক্তি নদী দিয়ে সাঁতার কেটে ভেসে যাচ্ছে, সেটা কেউ ভিডিও রেকর্ড করেছিল ও পুলিশকে দেয়। সেই বাড়িতে বিস্ফোরণের সময় ওই বাড়ির পিছন থেকে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে ও সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে নীল সেদিন ওই বাড়িতে এসেছিল, পরনে তার লাল জ্যাকেটও ছিল। এই ঘটনা বেশ কয়েকদিন হয়ে গেলে কোনো সমাধান সূত্র বের হয় না। এসপি ওসিকে দুদিনের মধ্যে ঘটনার সমাধান করতে বলে। তখন ওসি কিশোর রানীকে সেই ভিডিও ফুটেজ দেখিয়ে বলে, নীল এখন কোথায়, কারণ ওই বাড়ি থেকে যে ব্যক্তি বিস্ফোরণের সময় পিছন থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল, সাঁতার কেটে পালিয়ে যেতে দেখা যায় এক ভিডিওতে, তার পরনে লাল জ্যাকেট ছিল। তো পুলিশের ধারণা সেটা নীলই ছিল। কিন্তু রানী মুখে কোনো কথা বলে না, পুরো মুখে কুলু পেতে থাকে। তাতে করে মহিলা পুলিশকর্মী রানীকে প্রচণ্ড মারধরও শুরু করে। পরদিন আবার রানীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রানী বলে, ঘটনার দিন রিশুর মা বাবা কোনো এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। রিশু কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিল। সেই সময় নীল আসে, তাদেরকে একসাথে দেখে ফেলে রিশু। রিশু তখন রানীকে বাজার পাঠিয়ে দেয় মাংস আনতে। রানী বাড়ির গেট থেকে বাইরে আসতে একটি বাচ্চাকে বলে রিশু আঙ্কেলকে বলবে গেটটা বন্ধ করে দিতে। তারপর রানী একটি রিক্সা করে বাজার যায় ও বাজার থেকে মাংস কিনে ফিরে আসে। বাড়ির একটু দূরেই কুকুরদেরকে রানী মাংস খেতে দিচ্ছিল, আর তখনই বাড়িতে বিস্ফোরণ হয়। ওসি এই ঘটনার কোনো প্রমাণ পায় না। এসপি ওসিকে এই কেস ক্লোজ করে দেওয়ার জন্য চাপ দেয়। ওসি কেসটা ক্লোজ করতে বাধ্য হয়। এইভাবে 5 বছর কেটে যায় বন্ধুরা। ওসি কিশোরের ট্রান্সফার হয়ে যায়। স্টেশন যেতে যেতে ওসি কিশোর একটি বই দেখতে পায়, দীনেশ পণ্ডিতের বই। জিজ্ঞাসাবাদের সময় রানী ওসিকে বলেছিল, আপনি কি দীনেশ পণ্ডিতের বই পড়েছেন? তখন ওসি দীনেশ পণ্ডিতের বইটা কেনে ও ট্রেনের মধ্যে বইটা পড়তে শুরু করে। সে বইয়ের মধ্যে একটা লাইন লক্ষ্য করে, যে লাইনটা রানী জিজ্ঞাসাবাদের সময় ওসিকে বলেছিল। এরপর রিশুকে দেখানো হয়। রিশু মনে মনে রানীর কথায় ভাবছে। সে মনে মনে বলছে, লোকে এসব ঝামেলা বললেও সে রানীর জন্য সব মেনে নিতে চায়, সারা জীবনের জন্য। এরপর সে এক মার্কেটিং করে বাড়ি ফিরে আসে। তারপর দেখে নীল ও রানী একসঙ্গে। নীল রিশুকে অপমান করে। সে বলে, বউকে যদি খুশি করতে না পারো তো বিয়ে করেছিলে কেন? নীল রিশুকে একটা ফটো দেখায় যখন সে ওই বাড়িতে ছিল ও রানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। তারপর নীল ও রিশুর মধ্যে হাতাহাতি শুরু হয়। নীল রিশুকে মাটিতে ফেলে গলা চেপে ধরলে পিছন থেকে রানী নীলের মাথায় আঘাত করে ও নীল সেখানে মারা যায়। রানী খুব ভয় পেয়ে যায়। রিশু রানীকে বলে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এত কিছুর পর আমরা দুজনকে ফিরে পেয়েছি, দুজনকে মানিয়ে নিতে পেরেছি, তো আজ আমাদের কেউ আলাদা করতে পারবে না। এরপর তারা নীলের দেহ কিচেনে টেনে নিয়ে যায় ও নীলের গা থেকে লাল জ্যাকেটটা খুলে রিশু পরে নেয়। এবার রিশুর যে হাতে রানীর ট্যাটু করা ছিল সেই হাত রিশু নিজেই কেটে ফেলে। তারপর রানীকে বাড়ির বাইরে করে দেয়, গিয়ে গেট বন্ধ করে দেয় ও সে কাটা হাতটা রিশু সেখানে ফেলে রাখে। যে এটা প্রমাণ হয় ঘটনায় রিশু মারা গিয়েছে ও নীল পালিয়েছে। এরপর রিশু গ্যাস ওভেনের পাইপটা খুলে ফেলে ও একটু কাগজে আগুন ধরিয়ে সে বাড়ির পেছন থেকে বেরিয়ে যায়। ততক্ষণে রান্নাঘরে কিচেনে গ্যাস ওভেন ব্লাস্ট করেছে। ট্রেনের মধ্যে ওসি কিশোর বইয়ের লাইনটা পড়ে এটা বুঝতে পারে যে রিশু তার প্রেমিকা বা তার বউকে বাঁচানোর জন্য নিজের হাত কেটে ফেলে ও সেখান থেকে পালিয়ে যায়।
তারপর দেখানো হয় কোনো এক স্টেশনে রানী ও রিশুকে দেখতে পাওয়া যায়। এখানে রিশুর একটি হাতও কাটা ছিল। সিনেমার গল্পটা এখানে শেষ হয়। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও।